আজকের যে যুদ্ধে আপনি উপনীত হয়েছেন এতে আপনি বিজয়ী হতে পারবেন না। দেখেন না, এরা জীবন দেয় ঈমান দেয় না, জীবন দেয় ঈমান দেয় না। যে ছেলেটা বাকি আছে আমার কাছে হ্যান্ড ওভার করেন, 40টা দিন আমার কাছে দেন, তার চরিত্রটা ধ্বংস করে দিব, তার ঈমানকে ধ্বংস করে দেব। তাই নিয়ে যাও। ইহুদি খ্রিস্টানের পাদ্রীর একটা মেয়ে ছিল, সুন্দরী ষোড়শী মেয়ে। গিয়ে বলে, মা গো, ওই মা, তোর উপরে ঝলক এলাকার যুবকেরা তোর পিছনে মোহর মোহর করে ঘুরে। ও মা, তুই তো কোনো যুবকের পাত্তা দিস না। কিন্তু গো মা, একটা মুসলিম যুবক, তাকে আমি এনেছি, রাতের বেলা একটা রুম সুন্দর করে সাজিয়ে দেব, পারবি গো মা এই যুবকের চরিত্রটা ধ্বংস করে দিতে? মেয়ে বলে, বাবা গো, বাপ হয়ে যখন বলো তার চরিত্র ধ্বংস করতে, জানো না আমার কথা, আমার রূপের কথা সারা এলাকায় জানে। আমি একটা গান টান দিলে তার মাথা, আল্লাহ নাউযুবিল্লাহ জোরে বলেন। রাতের বেলা ওই মেয়েটা, সুন্দরী ষোড়শী মেয়েটা, নওজোয়ান ইসলামের সেই যুবকের রুমের মধ্যে ঢুকলো। দেখে বলে, যুবক, তুমি তো জানো না এলাকার যুবকগুলো আমাকে পাওয়ার জন্য কত মুহুর মুহুর করে এদের ঘোরাঘুরি, আমি কাউকে পাত্তা দেই না। কিন্তু রে মুসলিম যুবক, আজকে তুমি আমাকে সস্তা দরে পেয়ে গেলা। কি দরে? আমার আব্বু বলেছে রাত তোমার সাথে কাটাতে, যা খুশি তাই করতে পারো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই যুবক মাথা ঘোরায় না। একদিন দুদিন এমন ভাবে চলল। আজ হলো 39 দিন। কতদিন? 39 দিন হয়ে গেল। পাদ্রী বলে, মা, 39 দিন হয়ে গেল, মাত্র একদিন আছে মা। মা গো, কিছুই তো পারলে না। কয়, বাবা সবর করো, আজ রাত্র এমন গান আমি শিখেছি, প্রেমের গান। কিসের গান? এমন গান, তার চরিত্র ধ্বংস করে দেব আজকে। গভীর রাত প্রেমমাখা গান গায়, তবু নওজোয়ান ইসলামিক সেই যুবকটা ইমানদার মাথা ঘোরায় না। মেয়ের মনে কলিজারা থারথার করে কাঁপতেছে। ডেকে বলে, যুবক রে, 40টা দিন হয়ে যাচ্ছে, মাথা ঘুরে চাইলি না আমার দিকে। ওই যুবক, আমি এত সুন্দর গান গাই, তুমি আবার কিসের গান গাও? গুনগুন করে কি গাও আমারে শোনাও। নওজোয়ান ইমানদার যুবকটা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মেয়েটা বলে, যুবক রে, চাই না আমি মা, চাই না আমি বাপ। রে যুবক, তুমি যে তেলাওয়াত করলাম, তোমার তেলাওয়াতের প্রত্যেকটা অক্ষর আমার কলিজার ভিতরে ঢুকছে। যুবক রে, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। এই যুবক ভাই, মরার নাম বাহাদুরি না। চলো চলো, আমরা রাত এখান থেকে পালিয়ে যাব। মা চাই না আমি, বাপ চাই না। যে নবীর তৌহিদের কলমা পড়লে তোমার মতো একটা এমন চরিত্রবান ছেলে হওয়া যায়, চলো এই মক্কায়। আমরা এখানে থাকবো না। আব্বার 2টা ঘোড়া আছে, তুমি একটা ঘোড়ায় চড়ো, আমি একটা ঘোড়ায় চলি। রাত প্রায় শেষের দিকে চলছি, হঠাৎ করে তাকিয়ে দেখে ওই দেখা যায় 2টা সাদা ঘোড়া দিয়া দৌড়াই আসতেছে 2টা যুবক ছেলে। দূর থেকে ডাক দিল, রে আব্দুল্লাহ, দাঁড়াও। কে তোমরা? আমাদের চিনবা না। তোমার সঙ্গের সাথে যেই 2জন গরম তেলে নিক্ষিপ্ত হয়ে শহীদ হয়ে গিয়েছিলাম,
আমরা জিন্দা হয়েছি, আল্লাহ পাঠাইছে তোমার কাছে একটা কাজের জন্য, বলেন মারহাবা। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার সঙ্গের সাথে দুইজনকে আল্লাহ আমাদের জিন্দা করে পাঠিয়েছে। কেন? একটা যুবতী মেয়ের সাথে তুমি যাচ্ছ, আল্লাহ বলে একটা যুবক আর যুবতী এরা পর্দা করা দরকার, তাইলে একটা কাজ করে দাও, তোমরা দোনোজনে যাইয়া এদেরকে দোনোজনে তোমরা দুইজন সাক্ষী হইয়া বিয়েটা পড়াইয়া দাও। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহু আকবার জোরে বলো। আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। আমরা তো পারি না, যারা পেরেছেন তারা সাহাবী, যেরকম তারা কি হয়। ফর দিস রিজন ইট ইজ মাই রিকোয়েস্ট, অ্যাটেনশন থাকবে আমার দিকে। এনিওয়ে, যে কোনো কারণে যদি আপনি মাথা একটু এদিক সেদিক ঘোরান, আলোচনার পয়েন্ট হারাবেন, আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে। যেহেতু আমি আল্লাহর নাখান্দা গোলাম হিসেবে এখানে, আপনাদের খাদিম হিসেবে আল্লাহ পাক এখানে পাঠিয়েছেন, আমি যে আসছি, আমাকে বিশাল এক পোটলা এক বান্ডেল টাকা দিয়ে দিলেন, তাতেই হলো না। আমি যে এখানে এসেছি, আপনাদেরকে আমি কিছু দিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা যে এখানে এসেছেন, আপনাদেরকেও কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? দেয়া নেয়ার নামই তো এটা বেহেশতের বাগান। শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করি। শয়তান থেকে বাঁচতে হবে, শয়তান থেকে, কারণ শয়তান যার কাছে থাকে আজান দিলেও মসজিদে যেতে মনে চায় না। শয়তান যার কাছে থাকে বাপ মার খেদমত করতে চায় না। শয়তান যার কাছে থাকে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ঠিক কিনা বলেন? শয়তান যার কাছে থাকে সে সমাজের সুন্দরী সুন্দরী সুরুষী মেয়েদেরকে বেছে বেছে গার্লফ্রেন্ড বানায়। শয়তান যার কাছে থাকে সমাজের সুন্দর সুন্দর যুবকদেরকে দেখে দেখে ঢালো ঢালো যৌবন যার, ওই মেয়েগুলো একটি যুবককে ফাইনাল করে তার সাথে বয়ফ্রেন্ড বানাবার জন্য। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলি কি আপনাদের এলাকায় চলছে নাকি? আছে? কথা কয় না, আছে? শয়তান যার কাছে থাকে লাইফটা নষ্ট করে দেয় শয়তান তাকে। আল্লাহ বলে, বান্দা, শয়তান থেকে দূরে থাকতে হলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে শয়তান থেকে দূরে রাখতে পারবে না। যিনি পারবেন কে? আরেকটু জোরে, আল্লাহ। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি আমার কাছে সাহায্য কামনা করো, দায়িত্বটা আমার হাতে দাও, যাতে শয়তান তোমার ধারে কাছে না আসতে পারে। আমি যদি দায়িত্ব নেই, শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে। শয়তান এখনো আসেনি না মারা গেছে? কি কয়, আছে এখনো? এখানে আসেনি? আছে। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, শুনতে পান করুণ কান্না। কে হে এমন করে করুণ ভাবে কাঁদছ? ডেকে বলে, হুজুর আমি শয়তান। কে? মুসা কালিমুল্লাহ বলেন, শয়তান এমন করুণ ভাবে কাঁদছ কেন? হুজুর শয়তানি করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। শয়তানি কি হয়ে গেছে? টায়ার্ড হয়ে গেছি। আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন, আমি আর শয়তানি করতে চাই না, আমি তওবা করতে চাই। এনি প্রসেস আল্লাহর কাছে কোনো লাইন আসেনি আমার তওবাটা কবুল করার জন্য? মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ শয়তান তওবা করতে চায়, কোনো ব্যবস্থাপনা আছে কিনা? আল্লাহ বলেন, মুসা শয়তানকে বলে দিও, সে যদি আমার আদমের কবরে একটা সেজদা দেয়। কার কবর? তাইলে তার তওবা কবুলের একটা ব্যবস্থাপনা আমি করব।
মুসা আলাইহিস সালাম আসলে শয়তান কয়, হুজুর, এনি প্রসেস ফ্রম আওয়ার গড, আল্লাহর পক্ষ থেকে কোনো কথা? মুসা আলাইহিস সালাম কয়েছে, শয়তান হ্যাঁ, ভালো ব্যবস্থা দিছে আল্লাহ। তুমি যদি আদম নবীর কবরে একটা সেজদা দিতে পারো, তোমার তওবার ব্যবস্থা করে দিবেন আল্লাহ। শয়তান কয়, আদমের কবরে সেজদা তওবা আমার দরকার নাই। কি বলে তওবা আমার ঠেসে দিলে ভেসে ওঠে যার কপালে নাই। আসুন সেই শয়তানকে দূরে রাখতে হবে, যার কাছে শয়তান আসে না। আজান দিলে মনটা পাগল হয়ে যায় নামাজের জন্য, ঠিক কিনা বলেন? শয়তানকে দূরীভূত রাখতে হবে, দূরে রাখতে হবে। হুজুর কেমনে? মা, যুবকরা, বুড়া বুড়া বাবারা, আমার এই ওয়াজটা মনে রাখবেন। রাতে দিনে যখনই সময় হয় আপনার, আপনি আকাশ পানে তাকাবেন বাইরে থাকলে, আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলা যাবে না? আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি রিজেক্টেড শয়তান। আল্লাহ বলেন, তুমি আমাকে দায়িত্ব দাও শয়তান থেকে বাঁচতে, আমি শয়তান থেকে তোমাকে দূরে রাখবো। জোরে বলেন মারহাবা। বিসমিল্লাহির রাহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর, কোল নাই কিনারা নাই, মহিমা যাহার। বাই দি নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড মোস্ট মার্সিফুল। সব কাজ হবে কার নামে? আর একটু জোরে বলেন না, কার নামে? মুসা আলাইহিস সালাম 3750টা সিঁড়ি বেয়ে বেয়ে তুর পাহাড়ের চূড়ায়, কোন পাহাড়? তুর। কোন পাহাড়? ডেকে বলে, আল্লাহ আমি মুসা তোমার সাথে কথা বলবো। আল্লাহ বলেন, মুসা রে, আমার সাথে তোমার কথা আছে, তাইরে জান শোনো, আমি আল্লাহরও কথা আছে তোমার সাথে। মুসা, তুমি আমার সাথে কথা বলতে চাও? হ্যাঁ, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। মুসা, আমার কথা তোমার সাথে, তোমার কথা আমার সাথে। তাইলে মুসা ফার্স্ট কথা আলোচনা শুরু করবে কে? মুসা নবী কয়, আল্লাহ তুমি তো আমাদের রব, তুমি আমাদের কি? তোমার ফার্স্ট প্রায়োরিটি, তুমি আগে কথা শুরু করে দাও। তাফসিরে এসেছে, মুসা কালিমুল্লাহর সাথে আমার আল্লাহ 1,40,000 ভাষায় কথা বলতে শুরু করলেন। 1 লক্ষ, দু একটা ওয়াজ মনে রাখেন, 1 লক্ষ ভাষা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আর 40,000 ভাষা পৃথিবীর 40,000 মাখলুকাতের জন্য ছেড়ে দিয়েছেন। কোন কোন তাফসিরে লেখে 18,000 মাখলুকাত, কোন কোন তাফসিরে লেখে 40,000 মাখলুকাত। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কথা বলার পরে আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা, 1,40,000 ভাষায় তোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললাম। বলো তো মুসা, আমার কথা বুঝতে পেরেছে কিনা? আমার কথা বুঝতে পেরেছে কিনা? মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ মোটেও বুঝি নাই। কি বলে? আল্লাহ বলেন, মোটেও বোঝো নাই? না বোঝার কারণটা আমি বুঝতে পেরেছি। আমি যে 1,40,000 ভাষায় কথা বলেছি, তোমার মাতৃভাষায় ছিল না। মুসা নবীর মাতৃভাষা হলো ইব্রানি। জোরে কোন কি ভাষা? ইব্রানি ভাষা। মুসা শব্দটা ইব্রানি। মু মানি পানি, সা মানি বাচ্চা। পানিতে পাওয়া, কথা কয় না, পানিতে পাওয়া হুজুর, পানিতে পাওয়া বাচ্চা। ঘটনাটা বলেন, মুসা নবীর মা খাতুন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ফেরাউন ছেলে হলেই জবাই করে দেয়, আমাকে তুমি ছেলে দিলে আমি আমার ছেলেকে নিয়ে কেমনে বাঁচবো? আল্লাহ এলহাম দিলেন, ও মুসার মা, এটা কাজ করো, এটা কাঠের বক্স বানায়া তোমার বাচ্চা মুসাকে নদীতে ভাসিয়ে দাও। কি বানায়া? কাঠের। মুসা নবীর মা ভাবলেন, আমি আবার মিস্ত্রি পাবো কই? কোথায় যাব মিস্ত্রি কালেকশন করতে? রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার মুসার মা কাঠ মিস্ত্রি খুঁজে পায় না। জিবরাইল, তুমি নিজে মিস্ত্রি সাজো। পারলে জোরে আল্লাহু আকবার। জিবরাইল ইসলামকে বলতেছে, জিবরাইল মিস্ত্রি সেজে একটা ব্যাগের মধ্যে মিস্ত্রির যত সরঞ্জাম লও, মিস্ত্রির
কি সরঞ্জাম কিছু আছে না? কি কি আছে? হাতুড়ি আর কি? আরো জোরে বলেন না। আল্লাহ বলেন একটা বক্স বানাইতে যা লাগে, এই জিবরিল তুমি মুসার মার ঘরের সামনে দিয়ে যাবা আর ডেকে বলবা আমি কাঠ মিস্ত্রি। তাই হলো, জিবরিল ইসলাম মুসা নবীর মায়ের ঘরের সামনে দিয়ে যায়, আমি কাঠ মিস্ত্রি, কারো কাজ আছে কিনা? মুসা নবীর কয় আরে ঘরের সামনে কাঠ মিস্ত্রি, এই যে মিস্ত্রি, এই মিস্ত্রি সাহেব আসলে কে? জোরে জোরে কে? আপনি কি কাঠের কাজ জানেন? ও এত সুন্দর কাজ জানি, কোনো জুরি নেই। তাই আপনি কি বক্স বানাইতে পারবেন? আমি যে বক্স বানাবো এটার সাথে কারো কোনো তুলনা হবে না। আপনার বক্সটা বানাই দিলে, পানিতে ভাসাই দিলে পানি উঠবে, খুব প্রশ্নই আসে না। বক্স হয়ে গেল। বাচ্চা মূসাকে ফেরাউনের ভয়ে, জোরে কোন কার ভয়ে? ফেরাউনের ভয়ে বক্সের ভিতরে বাচ্চা ঢুকায়া নদীতে ভাসাই দিলেন। যেখানে বাঘের ভয় সেখানে রাত ফুয়ায় না, ফুয়াইলে তো সারিয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। যে ফেরাউনের ভয়ে কাঠের বাক্সের ভিতরে বাচ্চা মূসা ঢুকায় নদীতে ভাসাই দিলেন, আমার আল্লাহ ঢেউয়ের তালে তালে বক্সটা নিয়ে ফেরাউনের ঘাটেই বেড়াইয়া দিলে। মা আসিয়া আর ফেরাউন আসলেন ঘাটে। স্বামী স্ত্রী আনন্দ মুখর সময়। কিছু কিছু সময় আছে স্বামী স্ত্রী বড় আনন্দ করে ঘাটে যায় বা বিভিন্ন কাজে যায়। মা আসিয়া বলেন, স্বামী দেখেন তো এত সুন্দর বক্স, মিস্ত্রি বা কত সুন্দর, ভিতরে জানে কি? খুলেন তো। খুলে দেখে চাঁদের থেকে সুন্দর একটা ছেলে, চেহারার জলময়। আল্লাহু আকবার, জোরে বলেন। আম্মা জান আসিয়া বলে, আপনি যদি কোনো বাধা না দেন, আমাদের সন্তান নাই, তাকে নিয়ে যাব পানি থেকে তুলে। কোত্থেকে তুলছে? জেরে কোত্থেকে? এই জন্য নাম হইল মো। আমি প্রথমটা বলি, আপনার শেষটা বলেন মো। আমার মো আপনাদের সামিলি কি হয়েছে? আর একটু জোরে। আরে মশা না, মশা তো রক্ত খায়। মিমের সাথে ওয়াও আছে, মো সা। রাব্বুল আলামিন বলেন, মূসা 1,40,000 ভাষায় কথা বললাম, বুঝতে পারো নাই, যাও এখন তোমার মাতৃভাষায় ইব্রানি ভাষায় কথা বলবো। শুরু হয়ে গেল আবার ইব্রানি ভাষা। ঘন্টার পর ঘন্টা কথা বলার পরে আল্লাহ বলেন, মূসা রে এবার জবাব দাও, তোমার মাতৃভাষায় কথা বললাম, আমার কথা বুঝতে পেরেছি কিনা? মূসা কালিমুল্লাহ বলে, মাবুদ আর বলা লাগবে না, যা বলেছ আমি সব বুঝেছি। আল্লাহ বলেন, যা বুঝেছো আমাকে বলো, তুমি কি বুঝেছো? মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ ঘন্টার পর ঘন্টা যে কথা বললা, শুধু যা বুঝলাম তোমার আখিরি জামানার পয়গম্বর, তোমার বন্ধুর উম্মতের প্রশংসা করলা। আমাদের কার প্রশংসা? এই কার? মূসা নবীকে আল্লাহ তোমার বন্ধুর উম্মতের এত বড় দাম? তাদের সিমটমস কি? পরিচয় পাওয়ার কোনো সিমটমস আসেনি। রাব্বুল আলামিন বলেন, মূসা রে অনেক সিমটমস আছে, তন্মধ্যে একটা সিমটমস হলো আমার বন্ধুর উম্মতেরা যখন কোনো কাজ করবে আমি আল্লাহকে বাদ দিবে না, সাথে সাথে পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল। বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হইলেন নবীজি। শ্রোতাকে এমন বক্তার হয় না, এমন শ্রোতা আর হয়। রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, ওয়ার রাসূল আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। মোহাম্মদী স্টাইল, মোহাম্মদী কেরিয়ার অর্জন করো। আমরা স্টাইল ধরবো নবীজির, স্টাইল ধরবো কার? যুবক বন্ধুরা বলো, স্টাইল হবে কার? আমরা কেরিয়ার হবে কার? নবীজির। পৃথিবীর কোনো নায়ক নায়িকার স্টাইল নয়। বড় বড় নামি ধামি নায়ক আছে, আজকালকার ইয়ং জেনারেশন তাদের স্টাইল ধরে, তাদের কেরিয়ার ধরে। আছে না নায়ক? আছে না?
দু একটা ফেমাস নায়কের নাম বলেন তো। শাকিব খান, আর কি খান? সালমান খান, শাহরুখ খান। কোন খানের ক্যারিয়ার নয়, একমাত্র আল্লাহ বলেন তোমাদের জীবনে শুধু ক্যারিয়ার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও মেয়েরা, কোন শিল্পীর, কোন অভিনেতার ক্যারিয়ার নয়, ক্যারিয়ার হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলে গেছেন কোরআন সুন্নাহ মোতাবেক তোমাদের ক্যারিয়ার হবে। জোরে বলেন মারহাবা। সুন্দরী সুন্দরী নায়িকাদের দেখে দেখে তাদের জীবন তোমরা ফলো করো, নায়িকাদের জীবন। এই একটা নামে ধামি একটা নায়িকার নাম বলেন তো, কি বিশ্বাস? দেখেন ওয়াজ জানো সকলে, কি বিশ্বাস? অপবিশ্বাস। আমাকে একজন বলে, হুজুর একটা ঘটনা শুনবেন? বললেন না, আমাকে এক লোকে বলে, হুজুর একটা ঘটনা বলেন। বলেন হুজুর অপবিশ্বাসের একটা সাক্ষাৎকার শুনেছিলাম। কোন বিশ্বাস? সাক্ষাৎকার। তো কি হয়েছে? আপনারা যে ওয়াজ করেন মিসওয়াক করার জন্য নবীর সুন্নাত, অপবিশ্বাসকে প্রশ্ন করা হলো, আপনি জীবনে কয়জন বয়ফ্রেন্ডকে আপনি কি করছেন? তাদের বাসায় এক্স করছেন, বাদ দিছেন। অপবিশ্বাসকে অনেক বয়ফ্রেন্ডকে বাদ দিয়েছি। হোয়াট ইজ দ্য কজ? কারণ ছিল কি বয়ফ্রেন্ডকে বাদ দিলেন? কয় কারো টাকা পয়সা কম, কারো ব্যবহার ভালো না। তবে সবচেয়ে বেশি বয়ফ্রেন্ড বাদ দিছি, অনেক বয়ফ্রেন্ডের মুখের মধ্যে গন্ধ। মুখে কি? অপবিশ্বাসের কথা। মুখে কি? গন্ধ মুখে। দেখেন আমার আল্লাহর রাসূল মিসওয়াক করতে আমাদের বলেছেন, এই মিসওয়াক হলো পবিত্রতা। মুখে গন্ধ থাকলে স্বামীর মন ভালো লাগে না, স্ত্রীর মন, কথা কয় না, স্ত্রীর মন শান্তি পায় না। আল্লাহর নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করব। নবীজির আদর্শ হলো স্বামী স্ত্রী দুইজনে এক বালিশে ঘুমাও। কয় বালিশ? চেয়ারম্যান সাহেব কথা বলেন, কয় বালিশ? আপনার ওয়াইফ আসেনি? কথা কয় না। কি নাম না চেয়ারম্যান সাহেব? ভুলে গেছি। আরে মোস্তফা কামাল সাহেব। মোস্তফা আপনার ওয়াইফ ওয়াজ শুনতেছিনি, আল্লাহই জানে। কয় বালিশে ঘুমান? এটা নবীর সুন্নাত। ও চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, আজকে বাড়িতে গেলে ধরবেন, আরেক বালিশ দূরে সরাইয়া বলবেন এক বালিশে ঘুমাইতে হবে। এটা নবীর ক্যারিয়ার। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা নবীর শিক্ষা। নবীজি ফরমান এক বালিশে স্বামী স্ত্রী ঘুমাও। মহিলারা তোমাদের লম্বা লম্বা চুল কি আছে? লম্বা চুল কেন দিছেন মহিলাদের? কোনো কারণ নাই। নবীজি ফরমান ওই মহিলা এক বালিশে ঘুমাবা আর তোমার লম্বা চুল বালিশের মধ্যে বিছাই দিবা। এই তোমার চুলের মধ্যে তোমার স্বামী মাথা লাগাইয়া শুইবে। স্বামীর জন্য চুল বিছাইয়া দাও। এই কার জন্য? স্বামীর জন্য। এই আনোয়ার সাহেব, কার জন্যে? স্বামীর জন্য চুল বিছাইয়া দাও, এক বালিশে ঘুমাও। একজনের মুখ উত্তর দিকে, আরেকজনের মুখ দক্ষিণ দিকে। নবীজি বলেন মুখামুখি শও। কেমনে শো? ফেস টু ফেস শও। আপনি বলবেন পীরজাদা শফিকুল ইসলাম, স্বামী স্ত্রী মুখামুখি শুইলে নিয়ে আবার গন্ধ লাগে। আমার নবীজি বড় বিচক্ষণ, আমার নবী বড় ডাক্তার। নবীজি বলেন ও পৃথিবীর মানুষেরা, স্বামী স্ত্রী এক বালিশে মুখামুখি ঘুমাবা, ফেস টু ফেস। শোনো, শোয়ার আগে কালো জিরার মধু মুখে নিয়ে চাবাও। আল্লাহু আকবার, জোরে জোরে। কি মুখে নিয়া? কালো জিরার মধু মুখে নিয়া চাবাও দুইজনে, তারপরে বালিশের মধ্যে মাথা লাগাও, মুখামুখি করে শো। কালো জিরা মধু খাও আর চাবাও, শরীরে স্ট্রেংথ আসবে আর মুখের গন্ধ দূর হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা।
রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়ার রাসূল, মানুষ আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। আল্লাহর আইন কানুন মেনে চলতে, আল্লাহর নবীর দ্বীন কায়েম রাখতে যদি প্রয়োজন হয় কত লোকে জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? বাদশাহ কায়সার তিনটা যুবককে অ্যারেস্ট করেছে রোমের বাদশাহ। কোন দেশ? রোমের বাদশাহ। রোম একজন পয়গম্বরের ছেলের নাম ছিল রোম, ওনার নামে দেশের নাম রোম। রোমের বাদশাহ কায়সার তিনটা যুবককে অ্যারেস্ট করেছে। সেনাবাহিনী প্রধানমন্ত্রী পরিষদকে ডাকাইয়া বলছে তোমরা সবাই আসো, আজকে হবে আমার বড় যুদ্ধ। মন্ত্রী পরিষদ বলে স্যার এত বড় বড় যুদ্ধ করলেন, ঘরে আবার কি যুদ্ধ? দেখো এই তিনটা যুবক ছেলে ইয়াং, অ্যারেস্ট করে আনছি, ঈমান হরণের যুদ্ধ করব। এদের আল্লাহ বলছে আতিউল্লাহ, আমি আল্লাহর আইন ও কানুন মানো, আমি আল্লাহকে মানো। এদের হাত পা বন্দি করা হয়েছে, বড় সসপ্যানের মধ্যে তৈল গরম করা হচ্ছে। জল্লাদকে বলল তাদের জিজ্ঞেস করো এরা ঈমান ছাড়বে কিনা। এরা বলবে আল্লাহ মানি না, রাসূল মানি না। যদি না বলে তাইলে গরম তৈলের মধ্যে নিক্ষেপ করে দিব। এরা বলে বাদশারে জীবন দিব তবু ঈমান দিব না। একটা ছেলেকে ফেলে দিল, তৌহিদের কলমা তার জবান দিয়ে বেরিয়ে গেল। লোকেরা তাকে দেখে সবুজ রঙের একটা পাখি উড়াল মেরে উপরে চলে যায়, রুহটা বেহেশতে চলে যাচ্ছে। দ্বিতীয় ছেলেটাকে বলে এখনো সময় আছে, বল। কয় বাদশাহ এত মজবুত করে ঈমান লেগেছে, জীবন যাবে ঈমান যাবে না। এই মজবুত করে ঈমান লাগছে কি করে? সুপারগুলো লাগলেই তো ছোটান যায় না। কিগুলো চিনেননি? সুপারগুলো লাগলেই তো ছোটানো যায় না। ফেলে দিল তাকে। রোল একটা ছেলে, বাদশার সামনে ছিল ইহুদি খ্রিস্টানের একটা পাদ্রী। পাদ্রী ডেকে বলে বাদশাহ আজকে যে যুদ্ধে আপনি উপনীত হয়েছেন এতে আপনি বিজয়ী হতে পারবেন না। দেখেন না এরা জীবন দেয় ঈমান দেয় না। জীবন দেয় ঈমান দেয় না। যে ছেলেটা বাকি আছে আমার কাছে হ্যান্ড ওভার করেন, 40টা দিন আমার কাছে দেন, তার চরিত্রটা ধ্বংস করে দিব, তার ঈমানকে ধ্বংস করে দিব। তাই নিয়ে যাও। ইহুদি খ্রিস্টানের পাদ্রীর একটা মেয়ে ছিল, সুন্দরী ষোড়শী মেয়ে। গিয়ে বলে মাগো, ওই মা তোর উপরে ঝলক এলাকার যুবকেরা তোর পিছনে মোহর মোহর করে ঘুরে। ও মা তুই তো কোনো যুবকের পাত্তা দিস না। কিন্তু গো মা একটা মুসলিম যুবক, তাকে আমি এনেছি, রাতের বেলা একটা রুম সুন্দর করে সাজিয়ে দেব, পারবি গো মা এই যুবকের চরিত্রটা ধ্বংস করে দিতে? মেয়ে বলে বাবা গো, বাপ হয়ে যখন বলো তার চরিত্র ধ্বংস করতে, জানো না আমার কথা, আমার রূপের কথা সারা এলাকায় জানে। আমি একটা গান টাম দিলে তার মাথা, আল্লাহ নাউযুবিল্লাহ জোরে বলেন। রাতের বেলা ওই মেয়েটা, সুন্দরী ষোড়শী মেয়েটা, নওজোয়ান ইসলামের সেই যুবকের রুমের মধ্যে ঢুকলো। দেখে বলে যুবক তুমি তো জানো না এলাকার যুবকগুলো আমাকে পাওয়ার জন্য কত মুহুর মুহুর করে এদের ঘোরাঘুরি, আমি কাউকে পাত্তা দেই না। কিন্তু রে মুসলিম যুবক, আজকে তুমি আমাকে সস্তা দরে পেয়ে গেলা। কি দরে? আমার আব্বু বলেছে রাত তোমার সাথে কাটাতে, যা খুশি তাই করতে পারো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই যুবক মাথা ঘোরায় না। একদিন দুদিন এমন ভাবে চললো। আজ হলো 39 দিন। কতদিন? 39 দিন হয়ে গেল। পাদ্রী বলে মা
39 দিন হয়ে গেল, মাত্র একদিন আছে মা। মাগো কিছুই তো পারলে না। কয় বাবা সবর করো, আজ রাত্র এমন গান আমি শিখেছি, প্রেমের গান। কিসের গান? এমন গান তার চরিত্র ধ্বংস করে দেব আজকে। গভীর রাত প্রেমমাখা গান গায়, তবু নওজোয়ান ইসলামিক সেই যুবকটা ইমানদার মাথা ঘোরায় না। মেয়ের মনে কলিজারা থারথার করে কাঁপতেছে, ডেকে বলে, যুবক রে 40টা দিন হয়ে যাচ্ছে, মাথা ঘুরে চাইলি না আমার দিকে। ওই যুবক, আমি এত সুন্দর গান গাই, তুমি আবার কিসের গান গাও? গুনগুন করে কি গাও আমারে শোনাও। নওজোয়ান ইমানদার যুবকটা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মেয়েটা বলে, যুবক রে, চাই না আমি মা, চাই না আমি বাপ। রে যুবক, তুমি যে তেলাওয়াত করলাম, তোমার তেলাওয়াতের প্রত্যেকটা অক্ষর আমার কলিজার ভিতরে ঢুকছে। যুবক রে, আমাকে পড়াইয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। এই যুবক ভাই, মরার নাম বাহাদুরি না। চলো চলো, আমরা রাত এখান থেকে পালিয়ে যাব। মা চাই না আমি, বাপ চাই না। যে নবীর তৌহিদের কলমা পড়লে তোমার মতো একটা এমন চরিত্রবান ছেলে হওয়া যায়, চলো ওই মক্কায়। আমরা এখানে থাকবো না। আব্বার 2টা ঘোড়া আছে, তুমি একটা ঘোড়ায় চড়ো, আমি একটা ঘোড়ায় চলি। রাত প্রায় শেষের দিকে চলছি, হঠাৎ করে তাকিয়ে দেখে ওই দেখা যায় 2টা সাদা ঘোড়া দিয়া দৌড়াই আসতেছে 2টা যুবক ছেলে। দূর থেকে ডাক দিল, রে আব্দুল্লাহ, দাঁড়াও। কে তোমরা? আমাদের চিনবা না। তোমার সঙ্গের সাথে যেই 2জন গরম তেলে নিক্ষিপ্ত হয়ে শহীদ হয়ে গিয়েছিলাম, আমরা জিন্দা হয়েছি, আল্লাহ পাঠাইছে তোমার কাছে একটা কাজের জন্য। বলেন মারহাবা। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার সঙ্গের সাথে 2জনকে, হ্যাঁ, আল্লাহ আমাদের জিন্দা করে পাঠিয়েছে। কেন? একটা যুবতী মেয়ের সাথে তুমি যাচ্ছ। আল্লাহ বলে, একটা যুবক আর যুবতী, এরা পর্দা করা দরকার, তাইলে একটা কাজ করে দাও, তোমরা দোনোজনে যাইয়া এদেরকে দোনোজনে তোমরা 2জন সাক্ষী হইয়া বিয়েটা পড়াইয়া দাও। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহু আকবার, জোরে বলো। আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। আমরা তো পারি না, যারা পেরেছেন তারা সাহাবী। যেরকম তারা কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলটা নাড়া দিলে পৃথিবীটা নড়ে, সারা তামাম জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। উনি মনে মনে ভাবলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তো শহরে আছে, দেখি তো মাঠে ময়দান আছে কিনা। ওমর লিনেন থিন অবস্থায় চলতেন, একদম মানুষ দেখলে চিনত না। মাঠে ময়দানে গিয়ে দেখে একটা লোক বকরি চড়ায়। হযরত ওমর কয়, রাখাল ভাই, এই যে আমার না পানির খুব পিপাসা, আমাকে এক পেয়ালা দুধ দহন করে দিবা, ছাগলের দুধ, বকরির রাখাল কয়, তুমি তো বাড়ি খারাপ লোক। আরে বকরি তো আমার না, এটার মালিক আছে, আমার কাছে আমানত, আমার কাছে কি, আর তুমি কেমন বলা দুধ দিতে? কে তুমি? তোমার পরিচয় কি? খলিফাতুল মুসলিমিন আসল পরিচয় দেয় না, ইন জেনারেল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কয় আমি মুসলমান। রাখাল কয় তুমি কিসের মুসলমান? তুমি আমারে আমানতের খেয়ানত করতে বলো। হযরত ওমর কয় আমার ভুল হয়ে গেছে। ওমর কি বলে? জোরে কি বলে? রাখাল কয় ভুল হয়ে গেছে বললে হবে না, তোমার তওবা করতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর জি, ওমর আঙ্গুল নাড়া দিলে দুনিয়াটা নড়ে। উনি বলে ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি তওবা করব। রাখাল কয় তুমি মূর্খ মানুষ, তোমার তওবা হবে না, আমি তোমারে তওবা করাবো। রাখালে তওবা করাইতে কয় খলিফাতুল মুসলিমিন, জোর বলেন সুবহানাল্লাহ। ওমর তবু পরিচয় দেয় না, তওবা করাইছে। একটু পর ওমর বলে রাখাল ভাই আসলে আমার পিপাসা, তোমার মালিকরা ভয় পাও, এই যে পাহাড়ের পাদদেশিনী বকরিটা দুধ দহন করে দাও, তোমার মালিক তো দেখবে না। রাখাল কয় একবার তওবা করাইছি, আবার তওবার কাজ করতেছ। এ পথিক পাহাড়ে, রাখাল কয় পথিক রে, ওমরকে তো চিনে না। ওমরকে, ও পথিক আমার দুইটা চাহিদা, পরকালে আমি আল্লাহর জান্নাত চাই, আর এই পৃথিবীতে যেই ওমর আঙ্গুলটা নাড়া দিলে দুনিয়াটা নড়ে, ওমরের চেহারাটা একটা নজর দেখতে চায়। কার সাথে কথা কয়? জোরে কার সাথে? হযরত ওমর বলেন রাখাল ভাই পরকালে জান্নাত চাও? অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল কয় পরকাল বাকির কথা কও, নগরটা বলতে পারো না? ওমরকে কেমনে দেখবো? ওমরের চেহারা পরিচয় দেয় না। হযরত ওমর বলেন ওমরকে যদি দেখতে চাও, ওমর তো মসজিদে নববীতে ইমামতি করে, ইমামের পেছনে জায়গায় গিয়া সেখানে বসতে হবে। এখন রাখাল কয় আমি তো বারান্দায় নামাজ পড়ি, আমি হইলাম বারান্দার মুসল্লি। কোন জায়গায়? আর তুমি বলতেছো পথিক একদম ইমামের পেছনে জায়গাটা নিয়ে বসতে। ওমর বলে নো রিস্ক নো গেইন, জীবনে পদক্ষেপ না নিলে তুমি জীবনে কিছু করতে পারবে না। রাখাল কয় ঠিক আছে যা করে আল্লাহ আজাম দিতে দেরি হবে, আমি ইমামের জায়গায় গিয়ে বসতে দেরি করব না। কিন্তু আমার নবীজি বলে গেছেন উম্মতেরা আমি ইমামতি করলে আমার পেছনে আবু বকর দাঁড়াবে, আবু বকর ইমামতি করলে আবু বকরের পিছনে ওমর দাঁড়াবে, ওমর ইমামতি করলে ওমরের পিছনে ওসমান গনি দাঁড়াবে। এখন ইমাম তো ওমর, পিছনের জায়গাটা কার? জোরে জোরে কার? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে যদি তোমার জায়গাটা কেউ দখল করে বৈশা যায়, তারে ধাক্কায় সরাইও না, আদর করে মোহাব্বত করে মুসাফ করে সালাম দিয়ে পরিচয় নিও। কিন্তু এ রাখাল বারান্দার মুসল্লি দৌড় মেরে যায়া একদম ওসমান গনির জায়গা দখল করে বসে। জায়গা দখল, কি দখল? আরে কথা কয় না। আমি গ্রামে গঞ্জে শহরে বন্দরে কিছু এক পার্টি আছে, একজনের জায়গা আরেকজনের জোরে দখল করে, এরকম লোক হয়তো আপনাদের এদিকে নাই। আরে কি কয়, আছে নাকি? ওই জায়গা দখলের কথা বলছি না, ওটা তো পরকালে তার কপালে জান্নাত নাই, এটা নামাজের জায়গা দখল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে জায়গা, জোরে জায়গা। ওসমান গনি কিছু বলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? নবীজি বলছেন মুসাফা করতে। কে ভাই আপনি? কয় আমি বারান্দার মুসল্লি। কোন জায়গার মুসল্লি? বারান্দা। এখানে কেন আসছেন? কয় আমি দেখতে আসছি। ওসমান গনি বলে না রে, কত চেষ্টা করি আমি তো দেখি না। বারান্দার মুসল্লিকে সামনের কাতারে তুই দেখেন না, আপনার চোখে ডিস্টার্ব নাকি? অপেক্ষা করেন, আজকে আমিও দেখব, আমি আপনাকেও দেখাই দেব। ওসমান গনি বলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলছেন এমন ভাবে তুমি নামাজে দাঁড়াও যেন আল্লাহকে দেখো। ওসমান গনি বলছে আল্লাহকে দেখার কথা, আর বারান্দার মুসল্লি আসছে কারে দেখতে? জোরে জোরে কারে? হযরত ওমরকে দেখতে এসেছে। মুয়াজ্জিন ইকামত শুরু করে দিল। মুয়াজ্জিন ইমাম ইমানে জায়গায় বারান্দার মুসল্লি লোকমা স্টার্ট দিছে। লোকমা বুঝেন?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা বলে, বারান্দার মুসল্লি, নামাজ তো শুরুই হয় নাই, মাত্র একামত দেয়, তুমি কেন লোকমা দাও? বারান্দার মুসল্লিকে লোকমা দিব না? ইমামের জায়গায় লোকটাকে দাঁড়াইল, তাকে সরাইয়া হযরত ওমরকে দাঁড় করাও। লোকেরা বলে, বারান্দার মুসল্লি কার কথা বলো? আরে উনি তো ওমর। বারান্দার মুসল্লিকে উনি ওমর? আমি না কালকে এরে তওবা করাইলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করাইছিল? কালকে না তওবা করাইলাম। সাহাবায়ে কেরাম ধরেছে, ওমর ভাই ঘটনা জানতে চাই। খলিফাতুল মুসলিমিন বলে, রে সাহাবীরা রে, কোরআনী সমাজ চললে, কোরআন সুন্নাহ মোতাবেক ফ্যামিলি মেনটেন করলে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আলো চললে, সুন্নাহর আলো চললে, সরকার ভুল করলেও রাখাল ভুল করে না। সরকার ভুল করলেও নাহি কোমরা ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে, কি বেশে? খলিফা যাদের শাসন করেছে তামাম জাহান। এই রোমের বাদশা পারস্যের বাদশা পরামর্শ করে, উমরের যন্ত্রণা এর ভালো লাগে না, হিংসা। জোরে কোন কি? আপনাদের এলাকায় বোধহয় হিংসা নাই। আর কি কয় হিংসা আছে? হিংসা কে থাকবে কেমনে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যার কাছে আল্লাহর আইন ও কানুন আছে, নবীর আদর্শ যার কাছে আছে, তার কাছে হিংসা থাকতে পারে? নবীজি ফরমান, আল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল হাতাবিন নার। ও উম্মতেরি, হিংসা করো, নামাজ পড়ো, হিংসা করো, হজ করো, পরকালে গিয়ে দেখবে আমল নামায় একটা নেকিও নাই। নবীজি যুক্তি দিলেন, শুকনা কাঠে আগুন লাগাই দিলেন, কাঠটা যেমন আগুনে জ্বালায় আঙ্গার করে দেয়, হিংসুকের বন্দগি হিংসার আগুনে সব জ্বালাইয়া ছাই করে দেয়। আজকে যদি প্রমিস করতে পারি, প্রত্যয় করতে পারি, অন্যকে আল্লাহ অনেক দেখ, অনেক বড় লোক হোক, অনেক টাকা হোক, আমার কিছু হিংসা আল্লাহ কি আমার দিতে পারে না? পারে না? তাইলে হিংসা হবে কেন? আপনি মনে মনে সিদ্ধান্ত নেন, আর জীবনে আমি কোনোদিন হিংসা করব না। আমার কথা ছিল, পারস্য সম্রাট আর রোম সম্রাট পরামর্শ করে, উমরের যন্ত্রণায় হিংসা আর ভালো লাগে না, একটা কাজ করো, তোমার দেশ থেকে অল্প জায়গা ছেড়ে দাও, আমার দেশ থেকে অল্প একটু জায়গা ছেড়ে দিয়া নতুন একটা দেশ বানাই, একটা ঘোষণা দিয়ে দেব যে নাকি উমরের গলাটা কেটে মাথাটা এনে দিতে পারবে, তাকে এই নতুন দেশের সরকার বানাই দেওয়া হবে। এক লোক লাভ দিয়া কয়েকটা মানুষ মানলে যদি একটা দেশের সরকার হওয়া যায়, এ কাজটা আমি করব। 3 মাস ট্রেনিং দিল মানুষ মারার, কয় মাস? আজ এটা তরবারি 3 মাস পর্যন্ত বিষাক্ত পানির মধ্যে চুবাইয়া রেখেছে। আজ আস্তিনের, বাম আস্তিনের তলে তরবারিটা নিয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা, গিয়ে কয়েছে, ভাই আপনাদের সরকারের সিংহাসন কোথায়? লোকারকে বাড়ি তো খারাপ লোক, আমাদের তো সরকার না, আমাদের খলিফা। আমাদের কি খলিফা? তো না সিংহাসন কোথায়? কোনা সিংহাসন নাই, তো বসে কই? যেখানে রায় সেখানে, বুঝুন তো ভালোই, আবার যেখানে রায় সেখানে কোনো সিংহাসন নেই। কেন আসছেন? ওনারে দেখতে আসছি। আসলে কি দেখতে এসেছে নাকি? জোরে জোরে কই ওনাকে দেখতে আসছেন? সকালে দেখছি হযরত ওমর দুধ বাজারে গেছে, কারা কারা দুধে পানি দেয় চেক করার জন্য। ওমর নিজে গেছে, এত বড় সরকারের দুধের বাজারে কেন গেলেন? নবীজি বলেন, আল্লাহ তুমি তো কিছু খাও না, যদি খাইতা কি খাইতা? আল্লাহ বলেন, বন্ধুরে যদি খাইতাম তাহলে আমি দুধ খাইতাম। আহা, ওই দুধে মানুষ 2 নম্বরই করে পানি দেয়। আপনাদের এদিকে বোধহয় এরকম লোক নাই। হায় রে আল্লাহ, জিন্দগি হ্যায় ইয়া কোই তুফান হ্যায়। এক লোকে বালতি নিয়ে দৌড়ায়, তো পরিচিত বন্ধুকে, এ দোষ কই যাস? আস্তে কথা কর। 10টার সময় গাভীর দুধ দহন করি, কয়টায় বাজে গেছে? 11টা। তো বন্ধু কয়, তুই ওমরের কথা জানোস না? দুধের মধ্যে পানি দেওয়া নিষেধ।
তোর বালতি দি ফানি, আমি তো দুধে ফানি দিব না, আমি আগে ফানি লইছি, আমি ফানির মধ্যে দুধ দিব। ওরে বাটপা! আমার আল্লাহ বলেন ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখন কোথায় আছে উনি? বাম আস্তানির নিচে তরবারিরা। কই এই পথ দেয়া যান, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, ডিআইবি নাই, সিআইডি নাই, এনআইসি নাই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকের নাই। ওমর চলে একা একা, আর পাহারাদারকে কেন আল্লাহ পাহারা দিবে? ওনার কাছে আছে আতিউল্লাহ ওয়ার রাসূল। ওমরকে হত্যা করার জন্য ধীরে ধীরে যায়। কোন জায়গায় আছে ওমর? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে মানুষের ভিতরের আন্দাজ করা যায়। গিয়া দেখে একটা লোক খেজুর গাছের গোড়ার মধ্যে মাথা লম্বা করে দিয়া শুয়া নাক টেনে ঘুমায়। তরবারিওয়ালা লোকটা কয় ঘুমে আর মরায় সমান। এই তো ওমর, ঘুমে আর মরায়, শুধু গলাটা কাটবো, মাথা নিয়ে যাব, আমি হব দেশের একটা সরকার। ওমরে যে ঘুমায়, পাহারা দেয় কে? আরে জোরে এসো না আল্লাহ নামের গান গাই, বলেন পারলে এসো না আল্লাহ নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না রাসূল নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এ নামের তুলনা আল্লাহ নামের কি তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামের গান গাই, বলো এসো না আল্লাহ নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। ধীরে ধীরে যায়, গিয়ে দেখে একটা লোক খেজুর গাছের গোড়ায় মাথা দিয়া নাক টেনে ঘুমায়। ফাইনাল সিদ্ধান্ত উনি ওমর ঘুমিয়ার মরায় সমান। ধীরে ধীরে তরবারিটা হাতে আগায়। হঠাৎ তাকিয়ে দেখি ওমর ঘুমায়, এটা বাঘ ওমরের পায়ের কাছে বসে। বাঘ লেজ দিয়ে ওমরের পায়ের মাসি তারা। ওমর ঘুমায়, আর আল্লাহ পাঠাইছে টিস্যু বক্স নাই, আল্লাহ পাঠাইছে ও বাঘ আমার ওমর ঘুমায়। ওমরের গোমরে ডিস্টার্ব করে মাসি কি বাগরে, তুমি ওমরের পায়ের কাছে বসে তুমি লেজ দিয়া, নরম নরম লেজ দিয়া ওমরের পায়ের মাসি তারা। যেই লোকটা মারতে আসছে ছুরিটা তরবারিটা দূরে ফেলাম, চিৎকার করে ডাক দিয়া বলে আল্লাহ গো, এই আল্লাহ আকবার জোরে বলো। প্রাণীর আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, কান্দে প্রাণীর আল্লাহ রে কেমনে ডাকেলে পাব তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটালাম হেলে দুলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, বলো জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে।
ভাইরা, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা সামনে। এর আগে আল্লাহর সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করেন। আল্লাহ আল্লাহ, হয় না হয় না? আল্লাহ 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 আল্লাহ। এই যুবক ছেলের একটু জোরে বলো না বাবা, আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেললো। আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ আল্লাহ। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে কথা বলল। আল্লাহ। আল্লাহর নূরে পাহাড় জ্বলে। এই এই আল্লাহর মূসা কেনে জ্বলে না, মূসা কেনে জ্বলে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, আগুনে তাকে ফেলে দিল। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না, পশম কেনে জ্বলে না। আল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। আমার দিকে তাকান, আল্লাহ ওয়াজ করেন আতিউল্লাহ ওয়ার রাসূল। আমার আইন কানুন মেনে চলো, বন্ধুর কথা মতো চলো। বলবেন পীরজাদা শফিকুল ইসলাম, যদি চলি তাইলে আল্লাহ কি দিবে? এটা কথা আসে না? আল্লাহ বলে কি দিব জানতে চাও? লাআল্লাকুম তুরহামুন, রহমত দিয়ে তোমাদের জীবনটা সুন্দর করে দিব। এরপরে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এ চোর, এ ডাকাত, এ হাইজেকার, মদখোর, জিনাখোর, যারা জীবনে পাপ করেছ, আমার ভয়ে মসজিদে আসো না, আমার ভয়ে মাহফিলে আসো না। আল্লাহ বলেন বান্দারে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নাই। আল্লাহর শ্বশুর বাড়ি আছে নাকি? কথা কয় না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে বান্দা, সারিউ ইলা মাগফিরা, পাপের বোঝার ভয়ে তুমি দূরে দৌড়ে যাও। আল্লাহ বলে ইউটার্ন করে আমার দিকে আসো, গুনাহগারেরা আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই 20 বছর, 60 বছর, 100 বছর লাগে যে গুনাহ করতে। আল্লাহ ইচ্ছা করলে আপনার মোবাইলে এই 500 নাম্বার সেভ করা আছে, কয়শত? 6 মাস লাগছে। আপনি যদি মনে করেন একটা নাম্বারও রাখবো না, কয় সপ্তাহ ডিলেট করতে কয় সপ্তাহ সময় লাগবে? কথা কয় না? কথা কয় না? জ্ঞান বিজ্ঞানের যুগে আল্লাহর কোরআন বোঝা সহজ। মোবাইলের চেষ্টা করেছেন, 6 মাস সময় নিয়ে সেভ করেছেন, ডিলেট করতে একটা মুহূর্ত লাগে না। আল্লাহ বলে বান্দারে, তোর জিন্দেগির গুনাহগুলি ডিলেট করতে আমার সময় লাগবে না। এটা কাজ করলে কেমন হয়? এই আসছি গুনাহ নিয়া যাব, বেগুনাহ হইয়া, ওলিউল্লাহ হইয়া।
এই আরে না কানলে তো মায়ও, বুঝুন তো ভালোই, আবার না কানলে মায়ও আল্লাহর কাছে না বললে ডিলেট করবে না। একটা কাজ করি, ডিলেট আগে এই ছেলেরা শোনো, আগে ডিলেটের ব্যবস্থা করি, গোনাটি ডিলেট হয়ে যাবে। বলেন আল্লাহ। মেয়েরা, যুবতীরা আস্তে আওয়াজে, পুরুষেরা সকলে জোরে, ইয়া আল্লাহ গুনাহ ডিলিট করে দাও। আল্লাহ পারেনি। এখন আমরা বেগুনা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের গুনাহগুলি মাফ করে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। নবীজি ফরমান উম্মতের রে, সবচেয়ে ছোট জান্নাত যেটা, সবচেয়ে ছোট জান্নাত যেটা, এটা 2,40,000 মাইল লম্বা। 2,40,000 মাইল লম্বা। বেহেশতে আছে হুর, কি আছে? এত সুন্দরী হুর। এটা নবীজির ওয়াজ। নবীজি ফরমান লাউ কাসাফা সাকাইহিম, হুরেরা, যুবকেরা শোনো, এই দুনিয়ার সমাজের গার্লফ্রেন্ডের পাগল হইলা আল্লাহ জান্নাতে কি নেয়ামত রেখেছেন। নবীজি ফরমান একটা হুর যদি 2টা পা ছড়িয়ে দিত, আকাশের সূর্যের আলো মলিন হইয়া যাইত। মেয়ে লোকেরা বলতে পারেন পীরজাদা শফিকুল ইসলাম আমাদের ব্যাপারে কিছু বলেন না, আমরা কি পাবো? নবীজি ফরমান নামাজি, মুত্তাকি, নেককার মেয়ে লোকেরা যারা পরকালে যাবে তাদের এত বড় সম্মান হবে। হুর যত সুন্দরী হোক, নেককার মহিলারা হুরের থেকে 1,00,000 গুণ বেশি আরো সুন্দরী হয়ে যাবে। কয় লক্ষ? কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, এত বাহাদুর বুড়া মানুষ, চিন্তা করেন না। নবীজি ফরমান 30 থেকে 33 বছর বয়স বানায়া সবাইরে আল্লাহ জান্নাতে দিবে। 30 থেকে জুরদুন মুরদুন মুখালন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, সুরমা মাখা চোখ, দাড়িও থাকবে না, জান্নাতি 30-33 বছরের বয়স হবে। অনেকে জানি করে বেহেশতে গেলে যদি দাড়ি না থাকে, এই জন্য আমি কালকার থেকে আমি নিজেই কামাইয়া বেহেশতের সুরত ধরি। এই সুরতের কথা না, এটা পরের ব্যাপার। এটা কি? এটা পরের ব্যাপার। জর্দন মর্দন মুখালন, আমার ভাইয়েরা, বাবারা, হুরের একটা লেহেঙ্গা, লেহেঙ্গা বোঝেননি? ওই যে মেয়েরা পরে লেহেঙ্গা। নবীজি ফরমান মহিলাদের, মেয়েদের লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার, 3 মাইল। কয় মাইল? চোল বিশাল আকারের 120 গজ লম্বা হবে চুল। আপনারা বলতে পারবেন এত লম্বা চুল নিয়ে কেমনে হাঁটবে? নবীজি ফরমান তাহমিলু হাল খাদামাত, হুরেরা সামনে হাঁটবে, পিছন দিয়া হুরদের চুলগুলি খাদেমরা আগলায়। আই আল্লাহু আকবার, জোরে জোরে। ও আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর নেয়ামত আল্লাহ রেখেছেন। নবীজি ফরমান একটা হুর যদি পৃথিবীতে থুতু ফালাইতো, কি ফালাইতো? এই যুবকরা কথা বলতে পারো না? থুতু ফালাইলে দুনিয়াতে সাগর হলো 66টি, মহাসাগর হলো 5টি। মহাসাগর। হুর যদি দুনিয়াতে একটু থুতু ফেলতো, নবীজি বলেন সারা দুনিয়ার পানি মিষ্টি হইয়া যাইত। হুরের থুতু যদি এমন হয়, এই হুরের সাথে তোমার যদি সম্পর্ক হয়, তখন অবস্থাটা কি এমন হবে? থুতু যদি এত টেস্ট হয়, হুরের জিহ্বাটা কেমন? আল্লাহু আকবার, জোরে বলো। তাইলে কেন যুবকেরা পৃথিবীর মেয়েদের পেছনে ঘুরলা? তোমরা যারা পৃথিবীতে গার্লফ্রেন্ডের পিছনে ঘোরো, তোমাদের কপাল নষ্ট হবে, পরকালে এগুলি কিছুই পাবে না, আফসোস করবে তখন তোমরা। আল্লাহ বলেন, আপনি বলতে পারেন পীরজাদা শফিকুল ইসলাম এত কিছু নেয়ামত আল্লাহ কেমন ধরনের মানুষকে দিবে? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিন মানে দ্যাট ইজ যারা আল্লাহকে ভয় পায়, তাদের জন্য আল্লাহর জান্নাত। আল্লাহর ভয়, এই কার ভয়? চোরের অন্তরে ভয় থাকলে চুরি করতে পারে না, ডাকাতের অন্তরে ভয় থাকলে আল্লাহর ডাকাতি করতে পারে না। ঠিক কিনা বলেন?
যুবক যুবতীর মনে আল্লাহর ভয় থাকলে জেনা ব্যভিচার করতে পারে না। যুবকের মনে আল্লাহর ভয় থাকলে ইফটিজিং করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যার অন্তরে আমি আল্লাহর ভয়, যার অন্তরে আল্লাহর ভয়, সে মা বাবার সাথে ব্যবহার খারাপ করতে পারে না। ঠিক কিনা বলেন? আসুন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এরপরে আল্লাহ বলেন, আল্লাহ এখানে সূরা আল ইমরান থেকে আমি যে তেলাওয়াত করেছি, এখানে 7টি ম্যানিফেস্টোর উপরে, পয়েন্টের উপরে কথা বলেছেন। আল্লাহর আইন মানো, নবীর আদর্শ মতো জীবন গড়ো, ক্ষমার দিকে আসো, জান্নাতের পথ ধরো, গরিব এবং ধনী উভয় অবস্থায় দান করো, ক্রোধ দমন করো, মানুষকে ক্ষমা করে দাও। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরে মানুষ, তোমার যদি কম টাকা থাকে তাহলে 1 টাকা দান করে তুমি দানবীর হও। এই কি হও, কি হও? রাস্তায় ফকির আছে, আমার আব্বা হুজুর পীর ফাতেহাবাদ দরবার শরীফের ফুল বাগানে ঘুমান, আমারে বলছে বাবা পকেটে তুমি খালি রাখো না, জীবনে কেউ তোমার কাছে কিছু চাইলে ফিরাইও না। আমি চেষ্টা করি, আমার মনে নাই জীবনে কোন মানুষ আমার কাছে কিছু চেয়েছে আমি দেই নাই, এমন কোনো মনে পড়ে না। রাস্তাঘাটে ফকির দেখ, আমি কেন কথা বলি, অহংকার না, আপনাদের শিখার জন্য। ফকির আমি দেখি গরিব পয়সা চায়, আমি আদর করে জড়াইয়া ধরি, মাগো দুপুর হয়ে গেছে, খেয়েছি। কয়ে বাবা রে, কোত্থেকে খাবো, চলে নেই হোটেলে। আমার কয়ে বাপ, এত বড় দামি হোটেল, আমাকে বসতে দিবে না, আমি গরিব। আমি বললাম আমি নিব আপনাকে, আসেন আমার সাথে। আমার জীবনের বহু ঘটনা, বড় বড় দামি দামি হোটেলে ফকির মিসকিনকে বসায়া বলছি বিল কত হয়, আমি টাকা দিয়ে দিলাম মেচি, আর তোমাদের বকশিশ দিলাম। গরিবের মুখে হাসি ফুটাইলে তার জীবনটা আল্লাহ হাসি খুশিতে কাটাইয়ে দিবে। আল্লাহ বলেন কম থাকলে কম দাও, বেশি থাকলে। এই যে আজকে মাহফিল কায়েম করেছেন, টাকা পয়সা লাগে না, এটার কথা আল্লাহ বলছেন ফিস সাররাই ওয়াদ দাররা। যুবক ছেলেরা শোনো, আল্লাহ আরেকটা আওয়াজ করেন ওয়াল কাযিমিনাল গাইজ। ও বান্দা, তোমরা মনে রাগ রাখো না, রাগ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? জোরে, কি ছেড়ে দাও? রাগ ছেড়ে দাও, রাগ রাখো না। রাগের কারণে ঝগড়া হয়, রাগের কারণে মার্ডার হয়, রাগের কারণে কেস হয়। ঠিক কেন বলেন? রাগের কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয়, রাগের কারণে স্ত্রী স্বামীরে ডিভোর্স দেয়। ঠিক কেন বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, ও মানুষ, তোমার সাথে কেউ অন্যায় করলে প্রতিশোধ নিও না, তারে মাফ করে দাও। কি করে দাও? এই কথাগুলি কে বলতেছে? আল্লাহ বলেন। আপনি বলবেন পীরজাদা শফিকুল ইসলাম, এই 7টা পয়েন্টের অনুযায়ী যদি জীবন পরিচালিত করি আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বান্দারে, আমার কথা মতো চললে আমি তোমাদেরকে ভালোবাসা দিব। এই কি দিবে? জোরে কথা কয় না, কি দিবে? ভালোবাসা দিব। আমাদের এই জানুয়ারির পরে কি মাস? ফেব্রুয়ারিতে কি একটা দিন আছে জানি ভালোবাসা দিব। হ্যাঁ হ্যাঁ, বেহায়া দরকার নাই, বেহায়া না বইলা আদর কইরা সোহাগ করে। ইসলাম এত সুন্দর। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, হিকমতের সাথে মধুর মধুর কথা দিয়া মানুষকে এই দিনের পথে আনো, গালিগালাজ না কইরা। ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা কিসের দিবস? আমি এক জায়গায় মাহফিল ছিল, ড্রাইভাররা বললাম যান না, হুজুর জ্যাম লাগছে। বলে কিসের জ্যাম? হুজুর ভালোবাসার জ্যাম। কি কয় ভালোবাসার জ্যাম? হুজুর বয় কেনে, বয়ফ্রেন্ড কেনে গার্লফ্রেন্ডের ফুল, গার্লফ্রেন্ড কিনে বয়ফ্রেন্ডের ফুল। 5 টাকা 10 টাকা দামের ফুল 500 টাকা দা কিনা কয় ও মাই গার্লফ্রেন্ড টেক মাই ফ্লাওয়ার, আই লাভ ইউ। কি কয়? আরে কথা কয় না, কি কয়? আল্লাহ বলেন মানুষরে বানাইলাম আমি রে বান্দা, হিউম্যানিটি ইজ দ্য ফ্যামিলি অফ আল্লাহ, মানবতা আমি আল্লাহর পরিবার। আই হ্যাভ নট মাদার এন্ড ফাদার, নট আই হ্যাভ নট ওয়াইফ এন্ড সান এন্ড ডটার। কেউ আমি আল্লাহর নাই, তোদের কি দিয়ে আমি আল্লাহর ফ্যামিলি। বান্দা বানাইলাম আমি তোরে, আর তুমি ভালোবাসা দিলি কোন জায়গা?
জীবনে তো আল্লাহকে ভালোবাসা দেন নাই, এখন একটু দিয়ে দিবেন? কথা কয় না, দিবেন? আল্লাহরে যদি কোন আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ ইংরেজি বুঝেনি, আরে কথা কয় না, না বুঝলে ভাষাটা দিছে কে? ভাষা দিছে কে? বলে ইয়া আল্লাহ আই লাভ ইউ। একটা হাত উঠে এখন, ইয়া আল্লাহ, দুই হাত উঠে দাও, ইয়া আল্লাহ, এই জোরসে বলো ইয়া আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ বলেন আমারে লাভ ইউ বললে চলবে না, আতিউল্লাহ ওয়া রাসূল, আমার বন্ধুর কথা বলো, ইয়া রাসূল আল্লাহ, জোরসে বলেন ইয়া রাসূল আল্লাহ আই লাভ ইউ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। নবী তোমায় ভালোবাসি, কি বাসেন? আর একটু জোরে জোরে, মাওলানা ওয়া আলা আলি সাগর থেকে মুক্তা এনে, এই কোন জায়গা থেকে মুক্তা? আরে নালা থেকে না, খালের থেকে না, নবীর জন্য সাগর থেকে মুক্তা আনতে কষ্ট হয় না? কষ্ট কার জন্য? আমি 1-1.5 মাস আমেরিকা থেকে আসছি, আমার ফ্যামিলি তারা আমেরিকায় রয়ে গেছে, আমি আবার চলে যাচ্ছি ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করে। আপনারা দোয়া করলে আমি পুরা রমজান থাকবো মক্কাতুল মুকাররমা, পুরা রমজান থাকবো মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীজিকে নিয়ে আমি ঈদ করব, তারপরে ওখান থেকে যাব আমেরিকা ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচাইলে আবার আগামী বছর অক্টোবরে, বাঁচাই রাখলে আবার বাংলাদেশে আসবো। আপনারা কি যাবেন মক্কা শরীফ, মদিনা শরীফ? কথা বলেন, কথা বলেন, নিবে কে, নিবে কে? আটলান্টিক মহাসাগরটা এত বড়, এটারে প্লেনে আড়াআড়ি পার হইতে সময় লাগে 8 ঘন্টা। কয় ঘন্টা? সাগর থেকে মুক্তা এনে মালা বানাবো, সেই মালা যে নবীর গলায়, কার গলায়? সেই মালা যে নবীর গলায় আমি নিজে পরাবো। আল্লাহুম্মা, আরো জোরে হয় না? মুহাম্মাদ ওয়া আলা এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যদি পারেন জোরে বলেন মারহাবা। আপনি মুখে মুখে বললে হবে আই লাভ ইউ, কাজে কর্মে দেখাইতে হবে। কাজে আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল, সাহাবীর নাম বলেন আমর ইবনুল, জেরুজালেম গেলেন, হাজার হাজার মুসলমান নিয়ে জেরুজালেম দখল করতে। তাবুক আসছে, জেরুজালেমের চৌরাস্তায় একটা মূর্তি আছে, ঈসা নবীর মূর্তি। ইহুদিরা ঈসা নবীরে কয় আল্লাহর ফোলা। কার ফোলা কয়? নাউজুবিল্লাহ, জোরে বলেন। কে জানি রাতের বেলায় ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা কয় গভর্নর, এতদিন তো আমাদের ঈসা নবীর মূর্তির নাকটা কিছু হয় নাই। আমর ইবনুল আস মুসলমান আসে দখল করতে, মুসলমানরা মনে হয় ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে। গভর্নর বলল তাইলে কাজ করো, ঈসা নবীর মূর্তির সামনে আমরা একটা মুহাম্মদ নামের মূর্তি বানাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ লোকের খবর দিব আমাদের নবীর যেমন বেইজ্জতি করলো, মুসলমানের নবীর নাকটা আমরা ভাঙ্গা দিব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হযরতে আমর ইবনুল আস কামতে যাও, আল্লাহ আমরা নবীর পাগল, আমরা নবীর আশিক রে আল্লাহ। আমরা বেঁচে থাকতে মুহাম্মদ নামের মূর্তি বানায়া আমার নবীর নাকটা যদি ভাঙ্গে আমরা জানে বাঁচবো না। আল্লাহু আকবার, জোরে বলো।
বলল, গভর্নর, আমরা মিথ্যা কথা বলি না, বিশ্বাস যদি না করো তাইলে শোনো, মুহাম্মদ নামের মূর্তি বানায়া নাক না ভাঙ্গা লক্ষ লক্ষ মানুষ ডাকাও, আমি নবীর পাগল, জল্লাদ হাজির করো। তোমরা বলে ঈসা নবীর মূর্তির নাকটা ভাঙছে, এই জন্য প্রতিশোধ নিবা। আমি মঞ্চে দাঁড়াবো, জল্লাদরে দিয়া আমার তাজা নাক কেটে নিয়ে যাও, নবীর বেইজ্জতি করবা না। আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া করো দয়া করো, আমি দয়ার ভিখারি। নবী মায়া করো দয়া করো, আমি মায়ার ভিখারি। হাসরের কান্ডারি হইয়া নিও নবী পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, মায়া করো দয়া করো, আমি দয়ার ভিখারি। নবী মায়া করো দয়া করো, আমি দয়ার ভিখারি। পারলে জোরে বলেন আল্লাহ আল্লাহ। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গভর্নর, আমাদের নবী মুহাম্মদ, আমি নবীর নাম বললে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মূর্তি বানায়া হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমার নবীর মূর্তির নাক ভাঙ্গা আমার নবীর বেইজ্জতি না কইরা নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিতে রাজি। ঠিক কিনা বলো? এখনো আল্লাহর জমিনে এমন লোক আছে, আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য আমরা কি প্রয়োজন হলে জীবন দিতে পারবো না নবীর জন্যে? আসুন আমার ভাইয়েরা, গভর্নর বলছে ঠিক আছে, তাজা নাক যদি কাটতে পারি, পাথরে নাক আমরা ভেঙ্গে নিয়ে কি করব? খবর দিল, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। আরে জল্লাদ রেডি, তলোয়ারটা পথ পথ করে জ্বলতেছে। আমর ইবনুল আস ধীরে ধীরে মুস্কি মুস্কি হাসি আর মঞ্চে ওঠে। লোকেরা কয় হাসেন কেন? কয় হাসি কেন? শোনো, জানুনি, আমি আমার নবীর সম্মানের জন্য আমার তাজা নাক আমি বিলায়ে দিব, নবীর ইজ্জত রক্ষার জন্য রে। নবীর ইজ্জত রক্ষার জন্য আমার তাজা নাক আমি বিলায়ে দিব। জল্লাদ রেডি, জল্লাদ নাকটা কেটে ফেলবে। এমন সময় দূর থেকে ইহুদি খ্রিস্টানের একটা পাদ্রী ডাক দিয়া বলল, রে জল্লাদ, কি নাম আপনার? রেজাউল সাহেব। আল্লাহ একটা 1000 টাকা আমার হাদিয়া দিয়া দোয়া চাইল রে আল্লাহ। বাবুদ গো, আমার বাবার নেক বাসনা পূরণ করে দিও রে আল্লাহ। জল্লাদ ডাক দিল একটা পাদ্রী, জল্লাদ রে, আমর ইবনুল আসের নাকটা কাইটো না, ঈসা নবীর মূর্তির নাক, মূর্তির পাথরের নাকটা মুসলমানরা ভাঙ্গে নাই। জল্লাদ, আমি পাদ্রী মূর্তির নাকটা ভেঙ্গেছি, আমার হাতে দেখো মূর্তির নাক। ইহুদি খ্রিস্টানরা বলে, আপনি আমাদের পাদ্রী, এই কাজ কেন করলেন? কয় শোনো, এই কাজ কেন করেছি? এই কাজ করছি মুসলমানরা আসছে জেরুজালেম দখল করতে, তাদেরকে বেইজ্জতি করার জন্য, একটা ইস্যু সৃষ্টির জন্য কাজটা করছি। কিন্তু আমি জানতাম না রে,
তৌহিদের কলমা পড়লে নবীর জন্য জীবন দিতে চায়। ও ইহুদি খ্রিস্টানেরা, আমি তোমাদের পাদ্রী, লক্ষ লক্ষ লোকের সামনে আমিও তৌহিদের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। শেষ করে দিই না, আল্লাহ আল্লাহ লাগবে না, না না, 15 হয়ে গেছে বাবা। আমি যাবো জামালপুর, শেরপুরে প্রোগ্রাম আমার, জামালপুর শেরপুর ময়মনসিংহ জামালপুরে। না না, না লড়লে কি হবে, আল্লাহর প্যারা বান্দারা তো বসেই থাকে। আরে রামনগর তো বুঝলামই, রাম হরে কৃষ্ণ, এখানে ওই রাম না, এটা হচ্ছে আল্লাহর রাম, ঠিক কিনা বলেন? রামনগরের রাম নয়, এটা আল্লাহর একটা বাগান, ঠিক কিনা বলো? আপনাদের রিকোয়েস্ট, আমি একটু অ্যাডভান্স হচ্ছি। হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা, আসতে দেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু